জীবনের শ্রেষ্ঠ কালেমার শুকরিয়ার ঝান্ডাটা উজাড় করে জবানকে ওপেন করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একযোগে ইথার পথার আকাশ বাতাসকে মুখরিত করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মুসলমান উঁচু গলায় কথা বলবে। মুসলমান হচ্ছে বাদশাহীর জাত। এইটুকু আওয়াজে বাতিল পক্ষ ভয় পাবে না। এই যদি হয় মুসলমানের গলার জোর। মুসলিম জাহানে একদিন অন্ধকার নেমে আসবে, যার আর কোনোদিন হবে না ভোর। মুসলমানের হুঙ্কার বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক রাম আর বাম যারা, আমার ভাইয়েরা, স্বৈরাচার এখনো স্বৈরাচারের উত্তরসূরি যারা আল্লাহু আকবারকে আর মুসলমানের আওয়াজকে ভয় পায়, তারা চিৎকার করে বলেন ঠিক না বেঠিক। এই জন্য আমার ভাইয়েরা, আর একটু আওয়াজ দিয়ে কণ্ঠের সমস্ত শক্তিকে কণ্ঠনালীর কাছে এনে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হবেন কে? চিৎকার করে বলেন খুশি হবেন কে? সাউন্ড একটু কানে দেওয়ার ব্যবস্থা করেন, কানে আসতেছে না, বাইরে সাউন্ড হচ্ছে, কানে দেওয়ার ব্যবস্থা করেন সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর Rabbul Alamin বলছেন, and if you count the favors of Allah, never could you be count them. Truly Allah is of forgiving, merciful. সূরা নাহল 14 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, এত পরিমাণ অনুগ্রহ দান করেছি, তোমরা যদি এই নিয়ামতের হিসাব এবং গণনা করে শেষ করতে চাও, আল্লাহ পাক বলেন লা তুহসুহা, আমার নিয়ামতের হিসাব এবং গণনা করে কখনোই শেষ করা যাবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলেন কার? আমার ভাইরা, চেয়ারম্যানের মিছিলে গলা ফাটিয়ে কথা বলেন, ফুটবল ভক্ত যারা খেলা দেখে, যখন গোল পোস্টে গোল ঢুকে যায়, যখন তাদের চিৎকারে পাশের গ্রামের লোকের ঘুম ভেঙে যায়, তখন আমার ভাইয়েরা, অথচ কোরআনের ময়দানে কথা বলতে চায় না। এই ময়দান মুসলমানদের কথা বলা দরকার। চিৎকার করে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন দিয়ে কথা বলবো। ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। স্বৈরাচার খুনি হাসিনার দিন শেষ। আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনুল কারীমের পার্লামেন্ট। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন, স্বৈরাচার হাসিনা আর সুন্দরী খালেদা, এখন আছে ইউনুস কাকা। আসলে সবই ফাঁকা। শান্তি যদি পেতে হয়, আল কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের পার্লামেন্ট আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদেরকে তা দেখার তৌফিক দান করে দেয়। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে কথা বলার জন্য আমাদেরকে অর্ডার করেছেন। রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা
إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিস ইজ দ্য বুক sent down upon you, so let not your breast be narrow therefrom, that you on thereby and a reminder upon the believer. সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কোরআন আপনি প্রচার করবেন, আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে। কাজেই কোরআন প্রচার করতে গেলে ওই এলাকার কোরআন বিরোধী যারা আল্লাহর কোরআন শুনলে রেগে যাবে তারা, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের ডাইরেক্ট অ্যাকশন, কোরআনের পারমাণবিক বোমা নিক্ষেপ করা দরকার। চিৎকার করে বলে না আছে না নাই? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক এই মহান ব্যক্তির কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আমার ভাইরা বাগান হিসাবে যেন কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। তিনি বলেছিলেন, গুণ খুন হত্যা বন্ধ করো, জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদেরকে জেলখানায় দেওয়া বন্ধ করো, তা না হলে দিন এমন আসবে পালানোর জন্যে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বাংলার জনগণ হালকা করে একটা ঝাঁকি মারবে আর দিল্লির বয়ফ্রেন্ড মোদির কোলে গিয়ে পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির কথার সত্যতা আমার ভাইরা বাংলার জমিনে প্রতিফলিত হচ্ছে 100 100 কার্যকর হচ্ছে। কারণ আল্লাহর ওলিদের জবানের মর্যাদা আর মূল্য চিৎকার করে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতা, শাপলা চত্বর হত্যাকাণ্ডের মূল হোতা আমার ভাইরা ফেরাউনের খালাতো বোন, নমরুদের খালাতো বোন, আবু জাহেলের খালাতো বোন, আমার ভাইরা ডাইনি রক্তচোষা খুনি আমার ভাইরা মোদির বান্ধবী। এই মহিলা বারবার কল রেকর্ড ফাঁস হচ্ছে, টুস করে বাংলার জমিনে ঢুকে পড়বে। বাংলার জনগণ ললিপপ মুখে দিয়ে বসে থাকবে না, বাংলার জনগণ জুতার মালা নিয়ে রেডি আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই হাজার হাজার মায়ের বুক খালি করা মানুষ বাড়িতে ঘুমাতে পারে নাই। একটা মানুষের নামে 50টা থেকে 100টা মামলা দিয়েছে যিনি স্বৈরাচার খুনি হাসিনা তিনি। আমার ভাইরা, এই মহিলার ফাঁসি চান কারা কারা? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমরা ভয় পাবো একজনকে। জোরে বলেন তিনি কে? যখন বাংলার জমিনে কথা বলা যেত না তখনও ভয় পেয়ে কথা বলিনি, আর এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে জীবন একটাই, আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা আলোচনার দিকে যাব, কিন্তু ছোট্ট
স্মল সংকীর্ণ একটি আর্গুমেন্ট আপনাদের কাছে, রিকোয়েস্ট, অনুরোধ, কোনো অর্ডার বা আপনাদের প্রতি প্রেশার ক্রিয়েট নয়। আমার ভাইয়েরা, কর্তৃপক্ষ অনেক ব্যালেন্স, হিউজ পরিমাণ ব্যালেন্স এখানে ব্যয় করে একটি মাহফিল অ্যারেঞ্জ করেছে। আপনারা একজনও যাবেন না। যদি যান, আমি মনে করব আপনি মুজিববাদের দালাল। আপার বিরুদ্ধে কথা বলার কারণে এখানে আনলেস আপনি সোজা করে দাঁড়াতে পারছেন না, এই জন্য পালিয়ে যাচ্ছেন। কারণ আমার ভাইয়েরা, মেথরের কাছে আতরের ঘেরান ভালো লাগে না। স্বৈরাচারের দালাল যারা, ওদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কর্তৃপক্ষের ভাইরা মাত্র 2 মিনিট আপনাদের কাছে একটু যাবে। যার কাছে যা আছে মেহেরবানি করে একটু আপনারা তাদেরকে সহযোগিতার হস্তকে প্রসারিত করবেন। যদি ইয়ং যারা আছেন, youth is got the golden season of human life, যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী যুগ, স্বর্ণালী অধ্যায়। তাদের কাছে টাকা নাই, কিন্তু বেনসন সিগারেট আর গোল্ডিপ সিগারেট প্যাকেট যদি থাকে, ওই ব্যাগের ভিতরে দিয়ে দেবেন। পরবর্তীতে ওটা বিক্রি করে আমরা টাকা বানিয়ে নেব, তারপরেও দেওয়া লাগবে। সবাই কিছু কিছু দিবেন ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন, নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আস্কারা, আইলিনার, কপারের টিপ, লাল টুকটুকে শাড়ি আর পেন্সিল শু, এগুলোর থেকে কিছু টাকা বাঁচিয়ে স্বামীর পকেটের চুরি করা টাকা, স্বামীর কাছ থেকে চেয়ে নেওয়া টাকা, বাজার থেকে বাঁচানো টাকা, এরপরে বিভিন্ন খাতা সেলাই করা, ডিম বিক্রি করা পয়সাগুলি আল্লাহর কোরআনের মাহফিলের ব্যাগের ভিতরে আপনারা দান করে দেন। একটু জিকির করেন লা ইলাহা। শেষ হয়েছে, দ্রুত এইটুকু মাহফিলে কালেকশন করলেন।